আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখন সৌদি আরবের টাইম 1:40 মনে হয় বাজতেছে। তো বর্তমানে এখন ডিউটিতে আছি, লাঞ্চ টাইম শেষ করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন যে হাতে আপনার চা আছে, আপনার গ্রিন টি। তো আমি আসলে স্বভাবত আপনার একটু গ্রিন টিটা বেশি পছন্দ করি, লাল চাটা তো এরকম আমার বেশি একটা পছন্দ না। তো গ্রিন টিটাই আমি সবসময়। আমরা এখানে যারা প্রবাসে আছি সবাই কিন্তু কিছু না কিছু কাজ করতেই হয়। কাজ না করলে কিন্তু আমাদের এখানে মনে করেন যে মাস শেষ হইলে কোম্পানি আমাদেরকে বেতন দিবে না। কেউ কিন্তু এখানে প্রবাসে থেকে বসে বসে কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারে না। কেউ হয়তো গাড়ি চালিয়ে ইনকাম করছে টাকা পয়সা, কেউ আবার কোম্পানির রুল অনুযায়ী যে জায়গার মধ্যে কাজ দিতেছে কোম্পানি, ওই জায়গার মধ্যে কাজ করতে হয়। যেমন আমাদের কোম্পানিটা একটা সাপ্লাই কোম্পানি। আমাদের কোম্পানিটা মূলত অন্য অন্য কোম্পানির সাথে আপনার কন্ট্যাক্ট করে, যে 2 বছর 1 বছর বা 2 বছর পরে দেখা যায় কি আবার রিকন্ট্যাক্ট করে। এইভাবেই মনে করেন যে আমাদের এই কন্ট্যাক্টগুলো হয় কোম্পানির সাথে, আর আমরা এভাবেই একটা কোম্পানিতে কাজ করি অনেক দিন। তো এখন মূল কথা হলো আপনার যে আমরা এখানে যারা প্রবাসে আছি আমরা কিন্তু এখানে কাজ করতেছি সবাই। কেউ কিন্তু এখানে বসে বসে কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারে না। তো কাজের ক্ষেত্রে দেখা যায় কি কেউ হয়তো একটু পরিশ্রম বেশি করে, কেউ একটু পরিশ্রম কম করে। কারো কোম্পানি আবার খুব ভালো, ওই কোম্পানিতে মনে করেন যে আপনার আরামদায়ক কাজ করতে পারতেছে, এসির নিচে কাজ করে। আবার কেউ দেখা গেল কি আপনার বাইরের রাস্তার মধ্যে কাজ করে। যেরকম আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলোর কথা যদি বলি, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ কিন্তু আপনার অনেক হার্ড পরিশ্রম হয়, বা তাদেরকে কিন্তু কোনো সময় আপনার যখন বিল্ডিং প্রথম থেকে বানানো হয় তখন কিন্তু আপনার রৌদ্রের তাপের মধ্যে কিন্তু আপনার এই কাজটা করতে হয় তাদের। তো এখন কথা হলো আপনার, আমি যে জায়গাটাতে আছি এটা হলো আপনার বিশাল বড় একটা ওয়্যার হাউস। তো আমার কোম্পানির নাম হলো আপনার ফুলু কোম্পানি। তো এটা আপনার মনে হয় যে 2 থেকে 3 কিলোমিটার আপনার বিশাল এরিয়া জুড়ে আপনার এই কোম্পানিটা। তো এখানে আমি আপনাদেরকে দেখাই, আমাদেরকে কাজ করতে হয় এখানে। যে আপনার অনলাইনে অর্ডারগুলো আসে আপনার ইকিয়া কোম্পানি থেকে, আসলে ওই অনলাইনের অর্ডারগুলো আমরা এই যে দেখতে পাচ্ছেন আমার যে স্ট্রাইকার আছে, এই যে এই স্ট্রাইকার চালিয়ে আপনার অর্ডারগুলো আমরা উঠাতে হয়। এখানে আবার ওই টিও আছে, দেখায় আপনাদেরকে ডিটেলে। এই যে টিওটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে একটা নাম্বার থাকে আপনার, এটাকে আপনার স্ক্যান করতে হবে। এই যে স্ক্যানার আমার হাতে আছে, এটাকে আপনার এভাবে স্ক্যান করতে হয়। স্ক্যান করার পরে আমাদের যে এখানে আপনার ডিসপ্লের মধ্যে এটা কাস্টমারের নাম আসে, বা এখানে কত আইটেম পিস আপনার মাল উঠাতে হবে, এই কাস্টমার কত আইটেম মাল আপনার অর্ডার করেছে, ওই অর্ডারগুলো আমরা মূলত একটা একটা করে উঠাই। একটা টিও নাম্বার আপনার যতগুলো আপনার অর্ডার হয় আর কি, যত আইটেমগুলো থাকে। তো এই হলো আমাদের এখানে ওয়্যার হাউসের ভিতরে যেখানে আমরা কাজ করতেছি, এটা বিশাল বড় এরিয়া। তো বুঝতেই পারছেন যে আমরা এখানে কিন্তু কোম্পানি আমাদেরকে একটা স্ট্রাইকার দিয়েছে, এইটা চালিয়ে মানে এই লোকেশনের ভিতরে গিয়ে আমরা মালগুলা কিন্তু অর্ডারগুলা সংগ্রহ করি। দেখতে পাচ্ছেন স্ট্রাইকার, আর পিছনে আমার পাইলট আছে, ওই পাইলটের মধ্যে কিন্তু কিছু মাল রাখছি, ওই অর্ডারগুলো আপনার উঠাইছে, এই মালগুলো আপনার দেখতে পাচ্ছেন। তো এভাবে হলো মূলত আমি যেখানে কাজ করতেছি। তো এখানটাতে মনে করেন যে আপনার গরম কী জিনিস বুঝতে পারি না। 10 ঘন্টা ডিউটি করতে হয় কোম্পানির। চতুর্দিকে মনে করেন যে আপনার এটা আপনার পুরাটা আপনার 3 তলা। তো চতুর্দিকে মনে করেন যে আপনার এই এসি লাগানো আছে। এই যে আমরা একটা সুযোগ সুবিধা পাইতেছি, বা আমরা যে অনেক আরামদায়কভাবে কাজ করতেছি, আমাদের রিল্যাক্সভাবে আমরা এখানে কাজটা করে যাইতেছি, এই জিনিসটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না। কারণ আপনার শরীর থেকে যদি ঘাম না ঝরে আপনি যে কাজ করতেছেন, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার শরীরের মধ্যে রোগ তাপে বাসা বাঁধবে।
কেন বলতেছি এই কথাটা, মানে আমাদের শরীরের ভেতরে যে টক্সিনগুলো আছে, খারাপ টক্সিনগুলো, ওই টক্সিনগুলো কিন্তু আমরা যদি সূর্যের তাপে যাই বা আমরা যখন কাজ করি, আমাদের শরীরটা যখন ঘামে, তখন কিন্তু ঘামের সাথে ওই টক্সিনগুলো কিন্তু খারাপ দূষিত যে টক্সিনগুলো থাকে এগুলা কিন্তু আপনার বেরিয়ে যায়। তো এজন্য বলবো, আরামদায়কভাবে এখানে কাজ করলে যে একজন মানুষ আরামদায়ক থাকে, এটা কিন্তু একটা স্বাভাবিক একটা কথা। কারণ আমি মনে করি যে কাজ যেভাবে যেখানেই করুক, আর শরীর থেকে যে আমি কাজ করতেছি ঘাম ঝরতে হবে। যদি ঘাম না ঝরে তাহলে কিন্তু দিনের দিন আপনি অসুস্থ হয়ে পড়বেন এই সমস্ত কাজ করে। তো আমরা যেখানে কাজ করতেছি, আমি বলি যে শরীরের মধ্যে ঘাম ঝরেই না, কারণ এখানে সম্পূর্ণ মানে চতুর্দিকে আপনার প্রত্যেকটা লোকেশনের ভিতরে যখন আমরা স্টেকার নিয়ে মাল আনি, প্রত্যেকটা লোকেশনের ভিতরে আপনার মনে করেন যে এসি লাগানো আছে। আর বললাম ভিতরে একটা এই মোটা একটা গেঞ্জি পিন্দে রাখছি, কারণ ঠান্ডা লাগে আপনার, কারণ আমার বুকে ঠান্ডা লাগলে আবার সমস্যা হয়। তো অনেকে একটু মোটা কাপড় শার্টের নিচে, আপনি ইউনিফর্মের নিচে ব্যবহার করে, আবার অনেকে ব্যবহার করে না। আমি মনে করি যে আমার ক্ষেত্রে আমি ব্যবহার করলে আমি নিজে সেফ থাকবো। আর আমার নিজের শরীরটা আমি নিজে সবসময় সেভ রাখতে হবে। আপনার শরীরটা কিন্তু অন্য একজনে আপনাকে সেভ করে দেবে না। আপনার নিজের শরীরটাকে আপনি নিজে সেভ করে রাখতে হবে। আগে আপনার সেফটি, আগে আপনি ভালো থাকতে হবে, তারপরে হলো আপনার এখানে কাজ কাম, তারপরে হলো আপনার ফ্যামিলি, তারপরে হলো আপনার অন্য কিছু। তো যাই হোক, এখন এটাই বলতেছি যে যারা বাহিরে কাজ করে আপনার রৌদ্রের তাপে, তারা কষ্টের কাজ করলেও তাদের শরীর কিন্তু অনেক ভালো থাকে। কারণ তাদের শরীর থেকে কিন্তু আপনার মনে করেন যে একটা এই রোদের তাপে কিন্তু আপনার শরীর থেকে যে ঘাম ঝরে, এই টক্সিনগুলো, এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। তো যাই হোক, আজকে ভিডিও আর বেশি বড় করব না। তো এতটুকু কথায় আমার আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য ছিল। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ সবল থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।